আগের ক্লাসে তোমরা শিখেছিলে যে বিজ্ঞানী হুইটেকার 5টা রাজ্যে ভাগ করছিল জীবজগৎকে। পরবর্তীতে বিজ্ঞানী মার্কিউলিস 1974 সালে ইন 1974 সেই 5টা রাজ্যকে 2টা সুপার কিংডমে অন্তর্ভুক্ত করেছিলেন। সো আমরা চলো একটু ওইটা নিয়ে আরেকটু কথাবার্তা বলে ফেলি। তাহলে মার্কিউলিস, খেয়াল করো, মার্কিউলিস কিন্তু জীবজগৎকে 2টা সুপার কিংডমে ভাগ করছে। একটা হচ্ছে সুপার কিংডম 1, সুপার কিংডম 1, আরেকটা হচ্ছে সুপার কিংডম 2, সুপার কিংডম 2। এখন তোমরা একটা প্রশ্ন করতে পারো যে উনি যে 2টা সুপার কিংডমে ভাগ করলো, এটা কিসের উপর ভিত্তি করে ভাগ করলো? উনি যেটার উপর ভিত্তি করে ভাগ করলো সেটা হচ্ছে নিউক্লিয়াসের উপর ভিত্তি করে, মানে নিউক্লিয়াসের উপর তিনি বিশেষভাবে আলোকপাত করেছিলেন। আরো অনেক কিছু, তোমরা 2টা জিনিসের নাম শুনছো না, একটা হচ্ছে আদিকোষী জীব, একটা প্রকৃতকোষী জীব, বা আদিকেন্দ্রিক এবং সুকেন্দ্রিক জীব। উনি কিন্তু মূলত এই আদিকেন্দ্রিক এবং সুকেন্দ্রিকের উপর আলোকপাত করে বা ফোকাস করেই কিন্তু উনি 2টা সুপার কিংডমে ভাগ করছিল। এবং প্রথম যে সুপার কিংডমটা, সেটার নাম দিয়েছে উনি প্রোক্যারিওটা, এবং দ্বিতীয় যে সুপার কিংডমটা তার নাম দিয়েছে তিনি ইউক্যারিওটা। তো আমরা চলো প্রোক্যারিওটা আর ইউক্যারিওটার একটু বৈশিষ্ট্য বা ওর নাম থেকে অর্থ বোঝার চেষ্টা করি। তোমরা সবাই মনে রাখবা এই প্রো মানে হচ্ছে আদি। তাহলে বলো প্রো মানে কি? পূর্বে বা আদি। ক্যারিওটা, এই ক্যারিও মানে হচ্ছে নিউক্লিয়াস। ক্যারিও মানে কি? ক্যারিও মানে হচ্ছে নিউক্লিয়াস। এবং তো লাস্টে যে আটা আছে না, আটা, এই আটা কথাটা আসছে এট থেকে। এই এট মানে হচ্ছে আছে। এই এট মানে কি বলো? আছে। তাহলে প্রোক্যারিওটা কারা? প্রোক্যারিওটা হচ্ছে তারাই যাদের আদি নিউক্লিয়াস আছে। তাহলে প্রোক্যারিওটা হচ্ছে তারা যাদের আদি নিউক্লিয়াস আছে, অর্থাৎ তাদের যে নিউক্লিয়াস, সেই নিউক্লিয়াস কিন্তু সুগঠিত নয়। আদি নিউক্লিয়াস কি সুগঠিত হবে? অবশ্যই না। আদি নিউক্লিয়াস কিন্তু সুগঠিত হবে না। কেন সুগঠিত হবে না? অনেক কারণ আছে। কারণ ওর নিউক্লিয়াসে কিন্তু, আমরা জানি নিউক্লিয়াসের মধ্যে থাকে নিউক্লিওলাস, নিউক্লিয়াসের মধ্যে কিন্তু থাকে নিউক্লিওলাস, নিউক্লিয়াসের মধ্যে কিন্তু থাকে নিউক্লিয়ার মেমব্রেন, এগুলা কিন্তু কোনোটাই এই আদি কোষী যারা বা প্রোক্যারিওটা যারা, ওদের কিন্তু থাকবে না। এবং আরো তোমরা একটু মনে রাখার চেষ্টা করবা যে একমাত্র রাইবোজোম ব্যতীত, এই রাইবোজোমটা এদের আছে, বাট রাইবোজোম ব্যতীত আর কিছুই কিন্তু এদের নাই। তার মানে কি? এদের এন্ডোপ্লাজমিক রেটিকুলাম নাই, এদের প্লাস্টিড নাই, এদের মাইটোকন্ড্রিয়া নাই, এদের গলগি বডি নাই। এদের একমাত্র রাইবোজোম ব্যতীত কোনো সাইটোপ্লাজমীয় অঙ্গাণু কিন্তু থাকে না। ক্লিয়ার আমার কথা? এবং এদের মধ্যে যে ডিএনএটা থাকে, সেই ডিএনএটা কিন্তু নর্মাল ডিএনএ, অর্থাৎ আমরা যেটা জানি ডিএনএ সূত্রাকার হয়, সূত্রাকার ডিএনএ থাকে না, এদের মধ্যে থাকে হচ্ছে বৃত্তাকার ডিএনএ। এদের মধ্যে কি থাকে বলো? বৃত্তাকার ডিএনএ থাকে। এবং আমরা সবাই কিন্তু একটা জিনিস জানি, সেই জিনিসটা হচ্ছে আমরা যদি ক্রোমোজোমকে লিখি, তাহলে আমরা লিখলাম ক্রোমোজোম, তাহলে ক্রোমোজোমকে থেকে কিন্তু আমরা 2টা জিনিস পাই। একটা হচ্ছে ডিএনএ, তাহলে ক্রোমোজোমকে আমরা 2টা জিনিস পাই, ক্রোমোজোম ইকুয়াল টু 2টা জিনিস, একটা হচ্ছে ডিএনএ আর একটা হচ্ছে হিস্টোন প্রোটিন। বলো একটা ডিএনএ আর একটা এটা হচ্ছে হিস্টোন প্রোটিন। তোমরা মনে রাখবা এদের ক্রোমোজোমে ক্রোমাটিন বস্তু আছে, ডিএনএ কিন্তু আছে বৃত্তাকার, বাট ওদের কিন্তু হিস্টোন প্রোটিনও কিন্তু নাই। তাহলে এই সব বৈশিষ্ট্যের কারণে এদের নিউক্লিয়াস সুগঠিত নয়, অর্থাৎ এরা প্রোক্যারিওটা। আর এই যে ইউক্যারিওটা, ইউ মানে হচ্ছে গুড। ইউ মানে কি? গুড। তুমি গুড না? তুমি গুড। সো গুড মানে কি? প্রকৃত। তাহলে এদের কি প্রকৃত নিউক্লিয়াস আছে। প্রকৃত নিউক্লিয়াস আছে মানে কি? ওদের ক্রোমোজোমের ডিএনএও আছে, হিস্টোন প্রোটিনও আছে। ওদের বৃত্তাকার ডিএনএ না, সূত্রাকার ডিএনএ আছে। ওদের নিউক্লিয়াস সুগঠিত, ওদের নিউক্লিওলাস আছে, নিউক্লিয়ার মেমব্রেন আছে, নিউক্লিয়ার রেটিকুলাম, সবকিছু আছে। ওদের রাইবোজোম ছাড়াও সকল ধরনের সাইটোপ্লাজমীয় অঙ্গাণু, প্লাস্টিড, মাইটোকন্ড্রিয়া, গলগি বডি, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম সবই ওদের কিন্তু আছে। তো এই সকলের উপর ভিত্তি করে কিন্তু মার্কিউলিস জীবজগৎকে প্রথমে 2টা ভাগে ভাগ করছে। একটা হচ্ছে সুপার কিংডম 1 অর্থাৎ প্রোক্যারিওটা, আর একটা হচ্ছে সুপার কিংডম 2 অর্থাৎ ইউক্যারিওটা। তো এই সুপার কিংডম 1 এর যে রাজ্যটা অন্তর্ভুক্ত, সেই রাজ্যটার নাম কিন্তু হচ্ছে মনেরা। তাহলে একটা কথা আমি ক্লাস শুরু করার আগে বলে দেই, মনেরা রাজ্য যেহেতু প্রোক্যারিওটা বা সুপার কিংডম 1 এর অন্তর্ভুক্ত, সকল বৈশিষ্ট্য কিন্তু এইগুলার মতো থাকবে। সো প্রোক্যারিওটার বৈশিষ্ট্যের সাথে সবই মিলবে। আবার ইউক্যারিওটা যেহেতু
চারটা রয়েছে, প্রোটিস্টা, ফানজাই, প্লান্টি, অ্যানিমিলিয়া। সো ইউক্যারিওটায় কিন্তু ওই যে চারটা, ওই চারটার প্রত্যেকটা বৈশিষ্ট্যে এই ইউক্যারিওটা বা প্রকৃত কোষী যা সুকেন্দ্রিক যে নিউক্লিয়াসের যে বৈশিষ্ট্য রয়েছে সেই বৈশিষ্ট্যগুলো কিন্তু থাকবে। তো চলো আমরা কথা না বলে আমরা প্রথম যে রাজ্যটা রয়েছে সেই রাজ্যটা অর্থাৎ মনেরা রাজ্য নিয়ে কিন্তু আমরা আলোচনা করি। আমরা কিন্তু চলে গেছি আরেকটায়, আমরা চলো মনেরা রাজ্য নিয়ে আলোচনা করি। সরি, এর আগেই আছে। সো আমরা মনেরা রাজ্য নিয়ে আলোচনা করি। তো প্রথম কথা আমরা দেখলাম যে সুপার কিংডম 1 যেটা, এই সুপার কিংডম 1 হচ্ছে প্রোক্যারিওটা। কেন প্রোক্যারিওটা? তোমরা শিখে আসছো এরা আদিকোষ, অর্থাৎ এদের নিউক্লিয়াস সুগঠিত নয়। যারা আদিকোষী হয় এরা ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু এককোষী হবে, অর্থাৎ একটা মাত্র কোষ দ্বারা এদের জীবদেহ গঠিত। আমরা কোষ বিভাজন অধ্যায়ে শিখেছি যে এককোষী কারা কারা রয়েছে, ব্যাকটেরিয়া, তারপর না ব্যাকটেরিয়া, অ্যামিবা, তারপরে হচ্ছে তোমার প্লাজমোডিয়াম, হ্যাঁ এগুলো কিন্তু এককোষী ছিল। তো এইখানেও কিন্তু ব্যাকটেরিয়া, সায়ানোব্যাকটেরিয়া এরা কিন্তু এর উদাহরণ হবে। এবং ব্যাকটেরিয়া কি আমরা দেখছিলাম যে ব্যাকটেরিয়া হচ্ছে অণুবীক্ষণ যন্ত্র লাগে দেখতে, ওরা মাইক্রোবায়োলজির অংশ, আমরা পড়েছিলাম ফলিত জীববিজ্ঞানে। সো এটা কিন্তু আণুবীক্ষণিক। এবং মনেরা রাজ্য সম্পর্কে যতগুলো বৈশিষ্ট্য তোমরা শিখবা, খেয়াল করে দেখো প্রত্যেকটা বৈশিষ্ট্য কিন্তু এই প্রোক্যারিওটার সাথে মিল থাকবে। যেমন দেখো এরা এককোষী, এদের ক্রোমাটিন বস্তু কিন্তু আছে, কিন্তু নিউক্লিওলাস এবং নিউক্লিয়ার পর্দা কিন্তু এদের নাই। এটা আমি তোমাদেরকে একটু আগে শেখাইছি, এদের ক্রোমাটিন বস্তু থাকবে বাট নিউক্লিওলাস এবং নিউক্লিয়ার পর্দা থাকবে না। এদের প্লাস্টিড থাকবে না, মাইটোকন্ড্রিয়া থাকবে না, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থাকবে না, শুধুমাত্র রাইবোজোম থাকে। এবং সেই রাইবোজোমটা থাকে, এদের একমাত্র রাইবোজোম থাকে। এবং আমরা জানি কোষ বিভাজন 3 প্রকার, অ্যামাইটোসিস, মাইটোসিস, মিওসিস। মাইটোসিস মিওসিস একটু উন্নত, অ্যামাইটোসিসের মধ্যেই কিন্তু একটা পরে দ্বিবিভাজন। সো এরা কিন্তু দ্বিবিভাজন বা অ্যামাইটোসিস প্রক্রিয়ায় কিন্তু এরা আলটিমেটলি কোষ বিভাজন সম্পন্ন করবে। ক্লিয়ার আমার কথা? এখন একটা জিনিস খেয়াল করো, যারা অনুন্নত, এরা কি উন্নত না অনুন্নত? এরা যেহেতু আদিকোষী, এরা অনুন্নত না? অনুন্নতরা কিন্তু একা একা বাস করতে, স্বাধীনভাবে বাস করতে ভয় পায়। যার কারণে এরা দেখো কি করে, এরা একসাথে কলোনি আকারে, কলোনি মানে কি? কলোনি মানে একটা গ্রুপ বা দল, এরা কলোনি আকারে বসবাস করে, এই জন্য এরা হচ্ছে কলোনিয়াল। এবং এরা দেখো ফিলামেন্টাস, ফিলামেন্টাস মানে কি? একটির পর একটি কোষ লম্বালম্বি ভাবে যুক্ত হয়ে যদি একটা সুতার মতো অংশ গঠন করে। ফিলামেন্ট মানে হচ্ছে একটা স্ট্রেট লাইট স্ট্রাকচার, মানে সুতার মতো গঠন করে, তখন তাকে কিন্তু আমরা বলবো হচ্ছে এটা। যেমন খেয়াল করে যে ব্যাকটেরিয়া, ধরো এটা একটা ব্যাকটেরিয়া, এটা একটা ব্যাকটেরিয়া, এটা একটা ব্যাকটেরিয়া, এটা একটা ব্যাকটেরিয়া, অনেকগুলা ব্যাকটেরিয়া একটার উপর আরেকটা সজ্জিত হয়ে দেখো কিন্তু সুতার মতো অংশ গঠন করতেছে। এইটাই এর জন্য আমরা এদেরকে বলছি ফিলামেন্টাস। এবং এরপরে খেয়াল করে দেখো তো, এরা যেহেতু অনুন্নত, মনে রাখবা যত অনুন্নত জীব রয়েছে, যেমন ধরো এরা অনুন্নত, এরপর আমরা দেখবো প্রোটিস্টা, ওদের মধ্যেও কিন্তু কিছু অনুন্নত রয়েছে। সো ওরা সবাই কিন্তু শোষণ পদ্ধতিতে খাদ্য গ্রহণ করে। শোষণ কি? ধরো কথা ব্যাকটেরিয়া তোমার হাতের এখানে আছে, সেখানে প্রথমে কিছু এনজাইম ক্ষরণ করে দিবে, এরপরে এনজাইম দেওয়ার মাধ্যমে ওইখান দিয়ে আস্তে আস্তে করে সে তোমার দেহ থেকে রোটেন যে অংশটা আছে ওইটাকে কিন্তু সে শোষণ করবে। মানে হচ্ছে কি, তোমার দেহ থেকে সে বিভিন্ন রকম খাদ্য শোষণ করে করে, যেমন ধরো একটা মৃতজীবী ব্যাকটেরিয়া যারা একটা মৃত মানুষের দেহে যায়, এরপর ওই ব্যাকটেরিয়া কি করে, ওর দেহকে পচায় দেয়। কিভাবে পচায় দেয়? রোটেন বললাম না কেন পচায় দেয়, ওর থেকে খাদ্য গ্রহণ করে করে ওটাকে পচিয়ে ফেলে। ওকে, সো এই মনের রাজ্যের উদাহরণ হচ্ছে দুইটা, একটা হচ্ছে ব্যাকটেরিয়া, এই মনের রাজ্যের উদাহরণ হচ্ছে দুইটা, একটা হচ্ছে ব্যাকটেরিয়া এবং আরেকটা হচ্ছে সায়ানো ব্যাকটেরিয়া। সায়ানো ব্যাকটেরিয়া, তোমরা একটু মনে রাখবা, এই সায়ানো ব্যাকটেরিয়া কি কিন্তু একসময় মানুষ ভুল করে নীলাভ সবুজ শৈবাল বলে ডাকতো। আসলে কিন্তু এটা শৈবাল নয়, এটা কিন্তু ব্যাকটেরিয়া। কেন এটাকে সায়ানো ব্যাকটেরিয়াকে নীলাভ সবুজ শৈবাল বলতো? শৈবালের মতো দেখতে কিছুটা এবং নীল নীল কালার ছিল, এই জন্য এটাকে নীলাভ সবুজ শৈবাল বলে প্রথমে ভুল করে বিজ্ঞানীরা নাম দিয়েছিল নীলাভ সবুজ শৈবাল। আসলে কিন্তু এটা সায়ানো ব্যাকটেরিয়া। তো মনে রাখবা আরো অনেক কারণ আছে নীলাভ সবুজ শৈবাল নাম রাখার। তার কারণটা হচ্ছে নীলাভ সবুজ শৈবাল বা সায়ানো ব্যাকটেরিয়া যেটাকে আমরা বলি, এটা কিন্তু খাদ্য তৈরি করতে পারে। তো নর্মালি কি দেখো, আমরা এখানে একটা কথা লেখা আছে যে এরা শোষণ পদ্ধতিতে খাদ্য গ্রহণ করে, কেউ কেউ ফটোসিনথেসিস বা সালোক সংশ্লেষণ করে। কারা শোষণ পদ্ধতিতে করে? যে ব্যাকটেরিয়া, এই ব্যাকটেরিয়া হচ্ছে শোষণ পদ্ধতিতে খাদ্য গ্রহণ করে। আর সায়ানো ব্যাকটেরিয়া যেহেতু শৈবাল কেন নাম দিছিল, কারণ শৈবালও সালোক সংশ্লেষণ করতে পারে, শতে শৈবাল শতে সালোক সংশ্লেষণ, শৈবালও সালোক সংশ্লেষণ করতে পারে, এরাও সালোক সংশ্লেষণ করতে পারে, এই জন্য ভুল করে আসলে এটার নাম দিছিল নীলাভ সবুজ শৈবাল। বাট আসলে কিন্তু নীলাভ সবুজ শৈবাল বলে কিছু নাই, এটাকে আমরা বলবো সায়ানো ব্যাকটেরিয়া। তাহলে এখানে যে লাইনটা লেখা আছে যে প্রধানত এরা শোষণ পদ্ধতিতে খাদ্য গ্রহণ করে, তবে কেউ কেউ ফটোসিনথেসিস বা সালোক সংশ্লেষণও করে। উদাহরণের ক্ষেত্রে দেখো নীলাভ সবুজ শৈবাল যেটাকে আমরা সায়ানো ব্যাকটেরিয়া বলতেছি আর ব্যাকটেরিয়া বলতেছি, এই ব্যাকটেরিয়া কোন পদ্ধতিতে খাদ্য গ্রহণ করে? শোষণ পদ্ধতিতে। আর সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় কারা করে? নীলাভ সবুজ শৈবাল। আশা করছি তোমরা আজকের ক্লাসের মাধ্যমে মনের রাজ্যের সকল বৈশিষ্ট্য সম্পর্কে একটা ধারণা পেয়েছো। এটা খুবই নর্মাল, মনের রাজ্য যেহেতু প্রোক্যারিওটা, এসব আদিকোষী বৈশিষ্ট্য থাকবে, এবং বাকিগুলো যেহেতু ইউক্যারিওটা, ওর সবগুলার প্রকৃত কোষী বা ইউক্যারিওটার যে বৈশিষ্ট্যগুলো কিন্তু আমরা এখানে শিখেছি, এই বৈশিষ্ট্যগুলোর মতো কিন্তু থাকবে। তো দেখা হবে পরবর্তী ক্লাসে। আল্লাহ হাফেজ।